আমি এখন মধ্যে নিজে খুদ বলিনি যে এটা অরিজিনাল ফেরেশতা বা অরিজিনাল জিন, ওটা জানি আল্লাহ কার মাধ্যমে কি সাহায্য আমি এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যার ওর মাধ্যমে নিবে একটা কাজ দিবে ইনশাল্লাহ। আমি তো যে আয়াতের যে সমস্ত ফেরেশতা নিযুক্ত করা হয়েছে এই সমস্ত ফেরেশতাগণ হতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে ওই আমলগুলো করে নিলে আপনি ট্রাই করতে পারেন, অসুবিধা নেই। আমি এই যে আজকের আমল দিয়েছি, আপনি দু চার দিন বা রোগী আইলে ট্রাই করুন, বা আপনার মাদ্রাসার ছেলে আছে, যে কোনো একটা ছেলে এমনি চোখ বন্ধ করে আপনি আপনি দু চার দিন বা এক দু একবার পরে ট্রাই করে দেখতে পারেন, আজ নয় দু চার দিন পরে আপনি ট্রাই করে দেখবেন যে তাকে বসিয়ে ফুঁক দিবেন, যে জিজ্ঞাসা করবেন বা কোনো কারোর বিষয়ে জানতে চাইলে বা আপনার ফ্যামিলির বিষয়ে আপনি জানতে চাই যে মক্কেল হাজার আমার বাড়ির মধ্যে কেউ কিছু ক্ষতি করে গেছে, দেখেন আপনি দু চার দিন পর আপনি ক্লাস করেন, ইনশাল্লাহ আমার দোয়া থাকলো আপনার হবে। আপনি এখান থেকে দু চার দিনের মধ্যে যদি না হয় আপনি আমার দোয়াই দেবেন যে আমি যে শিক্ষকের কাছে শিখছি, যে আমার সেই শিক্ষকের ওসিলা করে তো না আগে আল্লাহর এগুলো করে নেবেন, তারপর আমার লাস্টের দোয়াই দেবেন যে আমার শিক্ষক, যে শিক্ষকের কাছে আমি শিখছি সেই শিক্ষকের দোয়া থেকে আমি সেই সমস্ত মক্কেল, আমার শিক্ষকের কাছে যে সমস্ত মক্কেল গুলো ডাকলে আছে সেই সমস্ত মক্কেলদেরকে আমিও ডাকছি যেন আমার শিক্ষক আমাকে ইজাজত দিয়েছে সেই সমস্ত মক্কেল যেন রুগীর চোখের সামনে এসে যায়। আপনি দু চার দিন পর ট্রাই করবেন, করে ইনশাল্লাহ আমাকে রেজাল্ট দেবেন। আপনি করার পরে আপনি একটা ভিডিও করবেন, করে ইনশাল্লাহ আমাকে রেজাল্ট দেবেন যে হাজার আমি একটা কাজ করেছি, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আজকের মানে প্রথমের দিকে একটু দু চার কথা বললাম তো, প্রত্যেকদিন কি জানেন লেখাতে গেলে আর ক্লাস করাতে গেলে সময় অনেক লাগে, এই জন্য বায়ান বক্তব্য বেশি আমরা করি না কেন, এই জন্য কিছু জিনিস বুঝিয়ে দিই, আর এই আমলের জন্য যে সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দিলাম ওরা আপনি ফলো করবেন, আর বাদ বাকি আমি ছবি পাঠিয়ে দেবো, আপনি ওগুলো দেখে পড়ে নিতে পারবেন, যেটা অসুবিধা হবে আমাকে বলবেন। বাদ বাকি প্রতিদিন যেরকম লেখাবো আপনি আপনার ভাষায় লিখে নেবেন, লিখে নিলে কি হবে আপনার বুঝতে অসুবিধা হবে, আপনি কাজ করতে অসুবিধা হবে, বুঝতে পারছেন? আপনার বুঝতে অসুবিধা ইনশাল্লাহ। আর এই পন্থাটা হ্যাঁ। জি জি। আ- আপনি যদি, আমি দুটো পন্থা বললাম, আপনি যদি আরবি মাসকে যদি বেশি ফলো করেন বা আরবি মাসে যদি প্রাধান্য দিতে চান মনে করেন, তাহলে রোববার দিন, এই রোববার দিনকে মগরিব বাদ ওই সোমবার পড়ে যাচ্ছে। আর যদি বলেন না আমরা যেটা যেটা আমাদের সাধারণ ভাষায় চলতি, বুঝতে পেরেছেন? এই সাধারণ ভাষায় যেটা আমাদের চলতি, যে আমাদের এই সারা দিনের দিনে যেটা আমাদের একটা রুলস আছে রাত 12টার পর দিন পরিবর্তন হয়, তো ওটা করলেও অসুবিধা নেই, ওটা যেহেতু আমাদের দু রকম ভাষায় চলতি এটা একটা, বুঝতে পারছেন? আপনি যে সোমবার দিনকে শুরু করলেন অসুবিধা নেই, সোমবার দিন ধরলে আমাদের বেশিরভাগ মানুষ সোমবার ধরি, বুঝতে পেরেছেন? তা আপনি যদি না আপনি আরবি টাকায় মনে করেন যে আমি আরবি মাসের ওই দিন থেকে আরবি মাস শুরু হবে, আরবি মাস থেকে করবো, ওটাও করা যাবে, এটা আপনার উপর নির্ভর করবে, বুঝতে পেরেছেন? তা আপনি করে দেন, আর সুরা ইখলাস আমলটা কি হবে এত দূর করে এসেছেন আর এই মাঝ পথে ছেড়ে দেন না, মাঝ পথে ছেড়ে দিলে ও রাত 10:30টার পর থেকে, তাহলে আপনার এটা বেশিক্ষণ সময় লাগবে না ইনশাল্লাহ। আপনি তাহলে এই সোমবার থেকে শুরু করে দেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। এটা তো আপনার খুব জোর 33,000টা পড়তে বেশি সময় লাগবে না। আর তার সাথে হয়তো আপনি একটা যে কোনো একটা ওই সূরা জুড়ে নিলেন, আর প্রত্যেকদিন যেই সূরা যেই ওয়াক্তেই পড়বেন ওই সূরাটা ওই ওয়াক্তেই পড়বেন, তাহলে আপনার কার্যকারী খুব ভালো হবে। আর লবণ, পানি ওটা আপনি সাথে এই জন্য রাখবেন, আপনার যে আমল করা জিনিস আপনার যখন 41 দিন হয়ে যাবে না আমলটা, ওই জিনিসটা যখন কোনো রুগীকে দেবেন ওর মধ্যে একটা অনেক বরকত পাবে, বা ওর মধ্যে অনেক সেবা, জাদুর রুগীর দিলে জাদু কেটে যাবে, জিনের রুগীর দিলে ইনশাল্লাহ সে অনেক সেবা পাবে, কোনো ব্যক্তি রোগে ভুগছে তাকে যদি দেন তো অনেক সেবা পাবে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনি সাথে রাখবেন। হয়তো আপনি মনে করেন কোনো জায়গায় গিয়েছেন বা কোনো জায়গায় গিয়েছেন, কুটুম বাড়ি যাচ্ছেন, সাথে জিনিসটা নিয়ে গেলেন, এবার আপনি যত মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার সারাদিন ঘরে থাকবে, সারাদিন পরে ফুঁক দেওয়ার দরকার নেই, আপনি যখন এসে নামাজটা পড়তে যাবেন আপনার একটা ব্যাগ থাকবে, একটা ভালো মানের উচ্চ মানের ব্যাগ রাখবে। যদি আমরা যে বাজার করার ব্যাগ রেখে দিই একটা দেখতে খারাপ লাগবে, আমরা যে সব ব্যাগ নিয়ে আমরা বাড়ি যাওয়া আসা করি ডান্ডিওয়ালা ব্যাগ, একটা ব্যাগে রাখলেন ওর মধ্যে থাকলো, নামাজ পড়তে গেলাম লোক মনে বলে কি আছে না আছে, আমি নামাজ পড়ে মসজিদের যে কোনো এক সাইডে হোক বা ও মসজিদের দোতলায় চলে গেলাম ফাঁকা নির্জনে, গিয়ে আমল আমল টামল করে আমি ওই সমস্ত জিনিসে ফুঁক দিয়ে নিলাম, যে জিনিসটা আমার হেফাজত থাকলো 41 দিন পর থেকে ওই জিনিসগুলো আমি কোনো রুগী আসলে তাদেরকে দেবো, 41 দিনের আগে কাউকে দেবো না। ওই পানিটা এবার কি করবেন আপনি যত্ন সহকারে রাখবেন, বা একটা বড় আপনি জের রাখবেন, 10 লিটার 5 লিটার সেই জেলে ঢেলে দিলেন, যখন রুগীপত্র আসবে তার থেকে কিছু অল্প পরিমাণ একটা ছোট বোতলে ঢেলে রাখবেন, যে সমস্ত রুগী আছে তাদেরকে একটু মিক্স করে দিলেন, তেল একটা তেলের জায়গা রাখবেন, তেলটা বলতে ভুলে গেছি, তেল একটা রাখবেন, ওই তেলটা আপনার আমল করা তেল অনেক কাজে লাগবে, জিনের রুগীকে আপনি যদি কানে যা চেপে ধরেন সে বাবা গো মা গো চিৎকার করতে থাকবে, চলে যেতে বাধ্য হবে, আপনাকে বেশি খাটতে লাগবে না,
অল্প খাটনি আপনার কাজ হয়ে যাবে। যে সমস্ত আপনার অল্প খাটনি কাজ হবে আপনি এই সমস্ত জিনিসগুলো যদি নিয়ে বসেন তাহলে আপনার পরবর্তী সমস্ত জিনিসগুলো বেশি খাটতে হবে না। পরবর্তীতে আপনি যখন এই জিনিসগুলো নেবেন তাহলে ওই রোগীকে দেবেন তখন আপনি ওই সামান্য জিনিস আয়াতুল কুরসি, সূরা ফাতিহা আর এই সমস্ত জিনিসগুলো সূরা ফালাক নাস এগুলো পড়ে বা বিভিন্ন যে সমস্ত আয়াতগুলো আছে